একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে কোনো প্রতিযোগিতায় কার্ডবোর্ডের সাহায্যে ভূমিযুক্ত চুম্বকীতি কলমদানি বানিয়ে অলঙ্কৃত করতে বলা হয়েছে। কলমদানির ব্যাসার্ধ এটা 3 সেন্টিমিটার হবে, হ্যাঁ 3 সেন্টিমিটার, এবং উচ্চতা 10.5 সেন্টিমিটার। কার্ডবোর্ড বিদ্যালয় প্রতিযোগিতা যদি 35 হয় তবে কী পরিমাণ কার্ডবোর্ড কিনতে হবে? তো দেখো কী বানাতে বলা হয়েছে, কলমদানির জন্য কার্ডবোর্ড বানাতে বলা হয়েছে। তো দেখো কলমদানিটা কী হবে, অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে, যার উপরের অংশটা খোলা থাকবে বাট নিচের অংশটা বদ্ধ থাকবে। তো আমি যদি কোনো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল থেকে উপরের জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে আমার কি চলে আসবে, একটা কলমদানির জন্য কী পরিমাণ কার্ডবোর্ড প্রয়োজন সেটা চলে আসবে। ওইটাকে যদি আমি 35 দিয়ে গুণ করে দিই তাহলে আমার টোটাল বা সর্বমোট কার্ডবোর্ডের ক্ষেত্রফল চলে আসবে। তো দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি 2πr ইন্টু আর প্লাস এইচ। এর থেকে আমার কী বাদ করতে লাগবে, পাই আর স্কোয়ার, কারণ উপরের জায়গাটা বৃত্ত, এর আয়তনটা ক্ষেত্রফলটা বাদ দিতে লাগবে। দেখো 2 ইন্টু 22/7, এখানে ব্যাসার্ধ 3 এবং উচ্চতা 10.5 মানে 13.5 মাইনাস 22/7 আর স্কোয়ার মানে 9। দেখো আমি 22/7 কমন নিতে পারি, কমন নিলে এখানে কি চলে আসবে, 6 গুণ 13.5 মাইনাস 9 করো, এটা করলে দেখো কত চলে আসবে, 22/7 ইন্টু 13.5কে যদি আমি 6 দিয়ে গুণ করি আমার চলে আসবে 81। 81 থেকে যদি আমি 9 বিয়োগ করি কত চলে আসবে, 72। কাটো, 7 দিয়ে তো যায় না, ঠিক আছে। এটা হবে কি একটা কলমদানির কার্ডবোর্ডের ক্ষেত্রফল। আমার কতটি কার্ডবোর্ড প্রয়োজন, 35টি কার্ডবোর্ড প্রয়োজন। সুতরাং টোটাল বা সর্বমোট হবে 22/7 ইন্টু 72 ইন্টু 35। কাটো, 7 দিয়ে কাটলে 5 বার, এখানে 22, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 360 হবে। তা আমি 36কে 22 দিয়ে গুণ করি, 36 দুগুণে 72, 36 দুগুণে 72, 7 2 9, কী হবে 7920 সেন্টিমিটার স্কোয়ার। আমার মোট এতটুকু কার্ডবোর্ডের প্রয়োজন হবে।